মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নতুন নিদান শোনা গেল। কিসের নিদান? কিভাবে দুর্নীতি রোখা যাবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে দুর্নীতির অভিযোগ আসছে। দুর্নীতির অভিযোগ চাকরিতে, নিয়োগে দুর্নীতির অভিযোগ আসছে, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, নানা দিক থেকে দুর্নীতির অভিযোগ আসছে। শিক্ষা সংক্রান্ত নিয়োগে আসছে, পুরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ আসছে, সম্পত্তি রেজিস্ট্রেশন, মিউটেশন, এইসব বিষয় নিয়েও। তো এই ধরনের দুর্নীতি কিভাবে রোধ করা যাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা পন্থা, নতুন একটা পথ বাতলে দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বসে নিদান দিচ্ছেন। কি নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী? যে যদি মিউটেশনের জন্য কেউ ঘুষ চায়, মিউটেশন করাতে গেলে, বাড়ির মিউটেশন করাতে গেলে কেউ যদি ঘুষ চায়, তাহলে আগে থাপ্পড় মারুন, তারপরে গিয়ে এফআইআরটা করুন। অর্থাৎ পুলিশ ব্যবস্থা নেবে পরে, আগে জনতা আপনি থাপ্পড়টা মেরে দিন। মানে পুলিশ প্রাথমিক দায়িত্ব নিতে পারবে না। রাজ্যে যদি দুর্নীতি হয়, এত রকমের দুর্নীতি তো হচ্ছে, যদি কেন বলবো আমি জানি না, যদি আদৌ বলা উচিত কিনা, এত রকমের দুর্নীতির অভিযোগ যখন রাজ্যে উঠছে, তখন হঠাৎ মুখ্যমন্ত্রী তার সেই দুর্নীতি রোখার প্রাথমিক দায়িত্বটা চাপিয়ে দিচ্ছেন রাজ্যের জনতার হাতে। প্রশাসনিক সভায় বসে তার পরামর্শ, মিউটেশনের সময় ঘুষ চাইলে থাপ্পড় মেরে দিতে হবে, তারপরে পুলিশে গিয়ে এফআইআর করুন। কেন? পুলিশ কি করছে? পুলিশ কি বসে থাকার জন্য? বা চোখের সামনে যেরকমভাবে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি বা পাচার, পাথর চুরি বা পাচার, অবৈধ বালি খাদান চালানো, এই সমস্ত অভিযোগ যেভাবে চলছে, এবং পুলিশ সব কিছু দেখেও নিষ্ক্রিয় বসে আছে বলে যেমন শোনা যাচ্ছে, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে যেভাবে বিভিন্ন এলাকা জেরবার হয়ে যাচ্ছে, যেভাবে গুলি চলছে, প্রকাশ্যে দিনের আলোয় শুট আউট চলছে, বোমাবাজি চলছে, কোথাও বোমা বিধায়ককে লক্ষ্য করে পড়ছে, কোথাও পঞ্চায়েত প্রধানের হাত উড়ে যাচ্ছে, কোথাও কারোর প্রাণ চলে যাচ্ছে, এই সমস্ত কিছু যেভাবে পুলিশের চোখের সামনে ঘটে যাচ্ছে, এবং পুলিশ প্রায় কিছুই করে উঠতে পারছে না। পুলিশ কি শুধু সেইটা করার জন্য? মানে পুলিশ বসে বসে বিরোধীদের আটকাবে। আজকে মেজর ঋত্বিক পাল, প্রাক্তন সেনাকর্তা, তার জামিন হলো। কী জন্য তিনি গ্রেফতার হয়েছিলেন? বারবার তাকে হেফাজতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। কী জন্য গ্রেফতার হয়েছিলেন? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে একটা বাইক র্যালিতে যোগ দিয়েছিলেন। সেই বাইক র্যালিতে পুলিশ বাধা দেয়, সেই বাইক র্যালিতে পুলিশ বাধা দেয়, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি এসব শুরু হয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় হাজতের ওপারে। এতদিন পর তার জামিন হলো। সেই জন্য এই প্রসঙ্গটা তুললাম যে বিরোধীদের হয়ে রাস্তায় নামলে, গলা ফাটালে বা বিরোধী দলের সঙ্গে থাকলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে, শাসক দলের ছাতার তলায় থাকলে পুলিশের পক্ষে ব্যবস্থা নেওয়া বোধহয় একটু কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য জনতার উপর প্রাথমিক দায়িত্ব থাকবে, জনতার উপরেই প্রাথমিক দায়িত্বটা থাকবে। জনতাকেই আগে থাপ্পড়টা মারতে হবে, সেই থাপ্পড় মারার ফল কী হবে কেউ জানে না, এবং তারপরে গিয়ে এফআইআর করতে হবে। সেই এফআইআরটা দেখে পুলিশ ব্যবস্থা নেবে কি নেবে না, সেরকম কোনো নির্দেশ, সেরকম কোনো ইনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী পুলিশকে দিচ্ছেন কি? যে এফআইআর কেউ করতে এলেন, এফআইআরটা নিতেই হবে। এফআইআর যদি কেউ করতে আসেন, তাহলে সেই এফআইআর নিয়ে তার প্রেক্ষিতে ব্যবস্থা নিতেই হবে, এইরকম কোনো নির্দেশ মুখ্যমন্ত্রী পুলিশকে কি দিচ্ছেন? প্রশাসনিক সভায় সেরকম কোনো কণ্ঠস্বর মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি আমরা খুঁজে পেলাম? খুঁজে পেলাম কি? আমরা যাব এই নিয়ে আরও বিশদ আলোচনায়। তবে সেই আলোচনায় যাওয়ার আগে আজকের প্রতিবেদনটা আমরা দেখে নিই যে ঠিক কোথায় কি ঘটলো, কি বললেন মুখ্যমন্ত্রী, কোথায় বললেন, কিসের পরিপ্রেক্ষিতে বললেন, এবং তার প্রেক্ষিতে এই রাজ্যের রাজনৈতিক শিবির, মুখ্যমন্ত্রীর বিরোধীরা বা তার পক্ষের লোকজন সবাই কে কি বলছেন দেখে নিই আগে প্রতিবেদন। রাজ্যে দুর্নীতির পাহাড়, চুরি গিয়েছে যোগ্যদের চাকরি, হকের চাকরির দাবিতে রাস্তায় দিন কাটাচ্ছে যোগ্যরা। রোজই মাথাচাড়া দিচ্ছে নতুন নতুন দুর্নীতি, দুর্নীতির ঠেলায় বেসামাল শাসক দলও। তাই দুর্নীতি রুখতে এবার থাপ্পড়ের নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। চাষি ভাইদের কৃষি জমি মিউটেশন করবার জন্য 1 পয়সা কাউকে দেবেন না। যদি কেউ পয়সা চায়, ঘরে দুটো থাপ্পড় দিয়ে দিন। দুর্নীতি নিয়ে কি ফের ঘুরিয়ে নাক দেখালেন মুখ্যমন্ত্রী? ফের প্রমাণিত হলো দুর্নীতির বিরুদ্ধে একাই লড়তে হবে এ রাজ্যের মানুষকে। দুর্নীতি আটকাতে কেন আইন হাতে তুলে নিতে হবে সাধারণকে? কোথায় আছে পুলিশ প্রশাসন? রাজ্য পুলিশ বুঝতে পেরেছে, আর ডিজির অন্ততপক্ষে বোঝা উচিত, আইপিএস অফিসার তো পড়াশুনো করে নিশ্চয়ই আইপিএস হয়েছে,
ওনার মাইনেটা বা ওনার চলার কথা সংবিধান অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মাইনেটা দেন না, ওনার স্কেলটা ডিএটাও পান, কেন্দ্র সরকারের হারে ডিএ পান। তো গণতন্ত্রের কথা, সংবিধানের কথা মানতে হবে। তৃণমূলের সরকার তারা হচ্ছে অপরাধীদের আশ্রয়দাতা, তারা যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ায় না, তারা দাঁড়ায় আক্রমণকারীর পাশে। এই সরকারের পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করবে এই আশা করাটা বাতুলতা ছাড়া আর কিছু নয়। রাজ্যে একের পর এক কেলেঙ্কারির হদিশ। কোথায় আছে পুলিশ? শুধু বিরোধীদের আটকানো আর সরকারের বিরুদ্ধে ওঠা আওয়াজ থামানোই কি পুলিশের কাজ? কয়লা, গরু, বালি, পাথর পাচারের বা চাকরি চুরির মতো ঘটনায় শুধুই হাত গুটিয়ে বসে থাকবে পুলিশ? পুলিশ মন্ত্রী মমতা আর চোর ধরতে হবে জনতাকে? রিপাবলিক বাংলা।